গরু মাংস দিয়ে আর খেতে ভালো লাগছে না। মাংস কি বেশি খাওয়া যায়? আমাদের বাঙালিরা সবচেয়ে বেশি প্রিয় মাছ আর ভাত। মাছ না হলে চলেই না আমাদের বাঙালির সবারই। তাই ভাবলাম নতুন কিছু ট্রাই করি। আজকে গলদা চিংড়ি দিয়ে ঝিঙ্গে আলুর ঝোল রান্না করে শেয়ার করেছি। এতটাই মজা ছিল, এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে। দারুণ মজার ছিল, পেট ভরপুর রেসিপি ছিল। অনেক দিন পর আজকে পেট ভরে ভাত খেয়েছি দারুণ মজার রেসিপি দিয়ে। গলদা চিংড়ি নিয়েছি 400 গ্রাম, সুন্দরভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে সুন্দরভাবে ফ্রাই করে নিয়েছি। গলদা চিংড়ির কালারটা আমার কাছে খুব ভালো লাগে। এখন ঝিঙ্গে আলুগুলো অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে। তেলের পরিমাণটা হবে হাফ কাপ। যখন ঝিঙ্গেগুলো সিদ্ধ হয়ে গেছে ওই পর্যায়ে 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে অনবরত নেড়ে ছেড়ে কতক্ষণ সিদ্ধ করে নিতে হবে। এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন নেই, ঝিঙ্গা আলু থেকে প্রচুর পানি উঠেছে। পানিটা শুকিয়ে নেওয়ার পর এখন গলদা চিংড়িগুলো অ্যাড করে দিয়েছি। এখন অনবরত নেড়ে ছেড়ে আবারও কষিয়ে নিতে হবে। একসাথে ভালো মতো চিংড়ি আর ঝিঙ্গেগুলো মিক্স করে নিয়েছি। পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি। পানির পরিমাণটা হবে 3 কাপ। পানিটা একটু শুকিয়ে এলে ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচগুলো দিয়ে চুলা থেকে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল ভীষণ মজার চিংড়ি দিয়ে ঝিঙ্গে আলুর ঝোল। খেতে দারুণ মজার ছিল। আজকের রেসিপিটি ছিল পেট ভরপুর রেসিপি, খুব মজাদার। আমাদের বাঙালির প্রিয় খাবার হচ্ছে মাছে ভাতে। মাছে ভাতে না হলে চলেই না। আল্লাহ হাফেজ।